নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হলো বিশেষ পিঙ্ক বাস সেবা। মঙ্গলবার তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিসি সূত্রে জানা গেছে, রাজধানীতে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে পিঙ্ক বাস চলাচল করবে। এর মধ্যে রয়েছে নতুন বাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর 10 ও মিরপুর 12 থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আবদুল্লাপুর থেকে মতিঝিল রোড। এছাড়া গাজীপুর থেকে বিমানবন্দর রোডেও চলবে এই বিশেষ বাস। পাশাপাশি চট্টগ্রামের একটি রুটে 2টি এবং বগুড়ার 2টি রুটে 2টি বাস চলাচল করবে। সব মিলিয়ে 13টি রুটে মোট 14টি পিঙ্ক বাস যাত্রী সেবা দেবে। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরাই দায়িত্ব পালন করছেন। বিশেষ বাস পরিচালনা করতে পেরে খুশি নারী চালক ও কন্ডাক্টররাও। আমি একজন নারী চালক হিসেবে আরেকজন নারী যাত্রীকে আমি সেবা দিতে পারবো, সেটাকে আমার কাছে অনেক ভালো লাগছে। নারীরা আপনারা আসেন, আমাদের যানবাহন পরিবহন আপনারা ব্যবহার করেন, আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাদের সর্বোচ্চ ভালো সেবাটা দেওয়ার চেষ্টা করব। তাদের সার্ভিস দেওয়ার পরে যদি বলে আরও ভালো, আরও উৎসাহিত পারবে, আমাদের আর কি আনন্দ লাগবে। গণপরিবহনে যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন করতে পিঙ্ক বাস সার্ভিসটি সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন যাত্রীরা। আমরা মহিলা বাস সার্ভিসের জন্য অনেক দিনের অপেক্ষায় ছিলাম। এখন এটা চালু হওয়ার কারণে আমরা খুবই গর্বিত ফিল করছি এবং আমরা নিরাপদে এখন বাসায় পৌঁছাতে পারবো, এটা ভেবেও আমাদের খুব ভালো লাগছে। এটা হওয়ার কারণে অ্যাকচুয়ালি মেয়েরা এখন অনেক বেশি সেফ অ্যান্ড হচ্ছে রাত্রে বের হওয়াটা সব ফ্যামিলি অ্যালাউড করে না, কারণ মেয়েরা এখন খুবই আনসেফ, যেখানে সেখানে হ্যারাসমেন্টের শিকার হয়। কিন্তু এখন এটা হওয়ার কারণ হচ্ছে মেয়েদের অ্যাকচুয়ালি ভয়টা থাকে না যে তাদের কোনো হ্যারাসমেন্ট হবে, কারণ এখানে ড্রাইভার যাত্রী সবাই মেয়ে, তো এর কারণে কোনো ভয় থাকে না। এখন আমার প্রয়োজন আমি বের হয়ে আমি যে কোনো সময় বাইরে যেতে পারবো এবং আমি আমার প্রয়োজনটা কাজটা সেরে আসতে পারবো। নারীরা যেন এই বাসে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করার পাশাপাশি ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বাড়ানো এবং বাসের সংখ্যাও বৃদ্ধি করার কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান। আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করব সড়ক পথে। নারীদের জন্য আলাদা এই পরিবহন সেবা চালুর মাধ্যমে গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ওমর ফারুক, সমকাল, ঢাকা।